লিনা, এতটা টাইম ওয়েস্ট আমরা না করলেই পারতাম। এই যে আমরা কফি খেতে গেলাম, তার মাঝখানে কতটা ফুটেজ তুলে নিতে পারতাম বলো তো। এখন অফিসের বাকি স্টাফরা চলে আসবে অ্যান্ড ইট উইল বি ডিফিকাল্ট টু শুট। তোমাকে না আমি কিছুতে বোঝাতেই পারছি না আমার এই প্রজেক্টটায় কোনো ইন্টারেস্ট নেই। আমি জাস্ট একটা গুগলি দিয়েছি সুপার ভিলেনকে, যাতে কাজ করার নামে আমি ভিডিওটা শুট করতে পারি। মাই প্ল্যান ওয়াজ পারফেক্ট, এভরিথিং ওয়াজ সেট। আপনি আমায় এরকম ভাবে ফাঁসালে, ঠিক যেমন আপনার বাবাকে মিথ্যে আশা দেখায় আপনি কাজে আসছেন, আমায় তেমন ভাবে মিথ্যেবাদী বাধায় দিলেন। আপনি এত খারাপ মানুষ। হেই ইউ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি আকাশের সাথে এভাবে কথা বলার সাহস? পুতুল, একদম চুপ। আমি ওনার সঙ্গে বোঝাপড়া করতেছি তো, আপনি আমাদের মাঝে আর একটাও কথা বলবেন নি। জাস্ট আ মিনিট মাকে। আপনি ভিডিও বানানোর জন্য আর কত নিচে নামবেন? আপনার জন্য আমার সব শেষ হয়ে গেল, সব। মাটি, জাস্ট আ মিনিট। কি হয়েছে নাকি? আমি সিরিয়াসলি কিচ্ছু বুঝতে পারছি না কি হয়েছে। বুঝতে পারতেছেন না না? কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারতেছি যে আপনার মতন মানুষকে বিশ্বাস করে আমি কত বড় ভুল করেছি। আমি ভাবছিলাম যে আর যাই হোক আপনি মানুষটা খারাপ নন, কিন্তু আজকে আপনি আমার চোখ খুলে দিলেন। আপনার মতন নীচ স্বার্থপর মানুষ সারা পৃথিবীতে খুঁজলে দুটো পাওয়া যাবে না। আপনি আমার যে ক্ষতি করলেন সেটা আমি জীবনেও ভুলবো না। মাথার উপর ভগবান আছেন, উনি এর বিচার করবেন। আপনার কোনোদিনও ভালো হবে না। মাটি, মাটি, কোথায় যাচ্ছ? তুমি আমাকে যখন তখন ইনসাল্ট করতে পারো না। হোয়াট ডু ইউ থিংক আই ডোন্ট হ্যাভ এনি সেলফ রেসপেক্ট? ওসব ইঞ্জিনিয়ার একদম বলবেন না। আপনার কথাগুলো না আমার মনে একেবারে তীরের মতন বিচ্ছে। অমানুষ, স্বার্থপর কোথাকার। মাটি, শুনতেছেন? মাটি ঝড়ে বেগে পালায় চলে গেল, কিছুতেই ধরতে পারলাম না। ওর মাথা কানাটা ঠিক নাই। আপনি কিছু কি হয়েছে ক্লিয়ারলি বলো আমাকে। আমাদের কাজ কানা চলে গেছে। হোয়াট? আরে তুই টাকা না পাঠালে তোর ভাইয়ের ওষুধ কিনবো কেমন করে? তোর ভাইয়ের ওষুধগুলো তো আকাশ ছোঁয়া দাম রে। আবার এই পরের মাসে ঘরের টাকা দিতে হবে। আপনারা এখানে এসে ভিডিও করতেছেন? কি করতেছেন বলুন তো? এখানে আমরা কাজ করতেছি, এখানে এসে আমাদের কাজ নষ্ট করে দিতেছেন। তোমরা এখানে কন্টেন্ট শুট করছো। এই প্রজেক্টটা কনফিডেন্সিয়াল। যতক্ষণ না আমরা মিডিয়ার সামনে কোনো কথা বলছি ততক্ষণ এই প্রজেক্টটা অফিসের বাইরে যেতে পারে না, বাইরের কাউকে দেখানো যাবে না। এটা সাধারণ পেন নয় স্যার, এতে ক্যামেরা আছে, হিডেন ক্যামেরা। বিশ্বাস করেন মাসি ম্যাডাম, আমরা কত টাকার জন্য বিট্রে করলে আমাদের তুমি? গেট আউট! পুরোটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি কোনো পেন ক্যামেরা ঠ্যামেরা রাখিনি। মাটি আমাকে পুরো ভুল বুঝছে। আকাশ, নাও ইউ আর ক্রসিং ইওর লিমিটস। তুমি এখনো মাটি মাটি করছো। আমি
এটা বুঝে উঠতে পারছি না যে ওই মেয়েটার কি ঠিক লাগলো কি ভুল লাগলো তাতে তোমার কি যায় আসে। আর ভালো হয়েছে ওর কাজ গেছে, অ্যাটলিস্ট তোমার মাথা থেকে না হেডেকটা নেমেছে। এইবার ওই গার্বেজটাকে মাথা থেকে ছেড়ে ফেলে দাও। লেটস শুট দ্য ভিডিও। আকাশ, কি হলো? হাঁ করে কি দেখছো? আমরা এখানে ভিডিও শুট করতে এসেছি আকাশ, চলো। হোয়াট? তুমি এখানে ভিডিও শুট করতে এসেছিলে? তার মানে এই প্রজেক্ট নিয়ে তোমার কোনো কনসার্ন নেই? ইওর অনলি কনসার্ন ওয়াজ ইওর স্টুপিড ভিডিও। না না আঙ্কেল, আসলে কি হয়েছে, You are absolutely right, Mr. Lahiri. আমার উপর কখনো ডিপেন্ড করা যায় না, ঠিক যেমন ছোটবেলা থেকে তোমার উপর আমি ডিপেন্ড করতে পারিনি, ট্রাস্ট করতে পারিনি। ইয়েস, আমি আমার সেলফ ইন্টারেস্টের জন্যই তোমার এখানে এসেছিলাম। এটাই শুনতে চাইছিলে তো তুমি? নাও ইউ হ্যাপি? নাইস, এই তো এক ঢিলে দুই পাখি মারলাম। আকাশ, তুমি যেটা করেছো তার ফল তোমাকে পেতেই হবে। ইনাফ ইজ ইনাফ। আজ বাড়িতে গিয়ে তোমার সঙ্গে কথা বলবো। আজকে আমাকে একটা ফাইনাল ডিসিশন আসতেই হবে রিমি। ডার্লিং প্লিজ, তুমি আকাশ কেন এভাবে বলছো বলো তো? আই এম শিওর ওর কোনো দোষ নেই। আমার তো মনে হয় যে ফার্দার ওকে আর গার্ড করার চেষ্টা করো না। স্যার স্যার, মাটিকে কাজ থেকে বের করে দেবেননি স্যার, আমার কথা একটিবার শোনেন, দয়া করেন স্যার, দয়া করেন, আমাদের এভাবে কাজ থেকে বের করে দেবেননি স্যার। রিয়েলি মিস্টার লাহিরি? মানে কম্প্যাশন বলে কি কিচ্ছু নেই তোমার মধ্যে? তোমার স্টাফরা, তোমার এক্সটেন্ডেড ফ্যামিলি, এই কথাগুলো কোথায় গেল ভ্যাকেশনে? এমনি মাটির বাড়ির এই অবস্থা, তার উপর ওর ভাই। কাজখানা চলে গেলে মাটি বড্ড বিপদে পড়বে স্যার, ওর ভাইটা ছোট। এই তুমি চুপ করো তো, একদম চুপ করো। ন্যাকা কান্না এই মুহূর্তে বন্ধ করো। ওটো, সিকিউরিটি সিকিউরিটি, বের করো সব লোকজনকে। এদের কাজ নেই। ডার্লিং তুমি শোনো না তো এদের কথা, একদম পাত্তা দিও না। আর শোনো, মাটির কাছে যদি কাজটা এত ইম্পর্টেন্ট হতো তাহলে বেইমানিটাও নিশ্চয়ই করতো না, তাই না? মাটিকে আমি যেটুকু চিনি, ও কিন্তু এরকম করার মেয়ে নয়। থামো তুমি। যার নিজের ক্যারেক্টার ঠিক নেই তার কাছ থেকে আমি অন্যের ক্যারেক্টার সার্টিফিকেট নিশ্চয়ই নিতে যাব না। চলো রিম। আকাশ, বাড়াবাড়ি করছো। আঙ্কেলকে এভাবে রাগারাগি করিও না। সে সরি টু হিম। এক্সকিউজ মি, এখন তুমি আমাকে বলবে আমি কাকে সরি বলবো না বলবো? অ্যামেজিং। আর তাও আবার সুপার ভিলেনকে। নেভার এভার। এবার আমি কি করি? আমাদের যে সব চলে গেল। শুনতেছেন, মাটি ফোনটা ধরতেছে না, কি করবো? মাটি মাথাটা যা গরম, বড় চিন্তা হতেছে ও যে কোথায় গেল। ঝুমা দাঁড়াও, আমি দেখছি, চিন্তা করো না। ওয়েট। তুমি দেখছো মানে? না, আই হ্যাভ টু গো। আচ্ছা আকাশ, তুমি কোথাও যাবে না। টিনা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমাকে যেতেই হবে। মাটিকে খুঁজে না বের করলে আমি জানি না আমি কি করবো। মাটিকে খুঁজে বের করাটা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। একটাবার আমার কথাটা শোনা। এরকম করবেন নি, এরকম করবেন নি।
পায়ের জুতো সবসময় পায়ে রাখতে হয়, মাথায় তোলার ভুল করতে নেই। নিজেদের জিনিসগুলো তাড়াতাড়ি গোটাও আর বেরোও এখান থেকে। Get out! চল জুমা। কি হয়েছে ক্লিয়ারলি বল আমাকে। আমাদের কাজ কানা না চলে গেছে। হোয়াট? ওয়্যার আর ইউ মাটি? কোথায় তুমি? আমি তোদের ওই আকাশের সাথে আর কোনো রিলেশনশিপে থাকতে চাইছি না প্লিজ। ওই আকাশের কাছে না আমার থেকে ওই গাইয়া মেয়েটার ইম্পর্টেন্স অনেক বেশি রে, তাই ওকে ওর সাথেই থাকতে দে, আমি না। প্লিজ প্লিজ। আকাশ, আরে এই আকাশ, আরে কি করছিস বল? রিনাকে আটকাবি তো নাকি? আরে কি কখন থেকে দেখে রিলমিল দেখে যাচ্ছে। আরে ব্রো প্লিজ ডু সামথিং। ও সবকিছু গুছিয়ে নিয়েছে, চলে যাবে। প্লিজ ব্যাপারটা বুঝ। আরে এগুলো নিয়ে মাথা গরম করে বলতো। হ্যাঁ আমি বললাম তো আমি ওকে। গাইস এনাফ ইজ এনাফ। আজ থেকে লিনা আর আমি আলাদা। We are breaking up finally. That's right guys. লিনা আজ থেকে আমার এক্স গার্লফ্রেন্ড। ও নো, আকাশ তুই ড্রামাটা সিরিয়াসলি নিয়ে নিল। ও মাটি, এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে কি হবে বলতো? এর থেকে তো ভালো আমরা কুসুমপুরে ফিরে যাই। চল। মা ফোন করতেছে। হ্যাঁ মা বলো। কি রে মাটি, সারাদিন তোকে কতবার ফোন করেছি, ফোনটা ধরছিস নি কেন? কেন রে, সরি কি তোর ড্যানা গজিয়েছে নাকি? না মা, আসলে কি হয়েছে বলো তো। রাখ তোর কথা, আমাদের সর্বনাশ হয়ে গেছে রে মাটি, আমাদের সর্বনাশ হয়ে গেছে। তোর ভাইটা আবার হাসপাতালে আছে রে। ও শরীরে আবার চুরিকাচি চলবে। মা মা বলতেছে আমি এক্ষুনি চলে আসতেছি গো। না 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 না, তুই এসে আমাদের কি লাভ হবে? তোকে আসতে হবে নি। ও মাটি মাটি, এই মুকুলের চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, অনেক টাকা রে। তোকে আসতে হবে নি, শুধু টাকাটা জোগাড় কর। মাটি 50,000 টাকা লাগবে রে মাটি, 50,000 টাকা। তুই যেভাবে হোক তোর মালিকের হাতে পায়ে ধরি ওই টাকাটা জোগাড় করে পাঠিয়ে দে মাটি, নইলে নইলে তোর ভাই যে আর বাঁচবে নি রে, বাঁচবে নি রে। এমন বলো নি মা, আমি টাকা জোগাড় করতে যেত বলো, কিচ্ছু হবে নি। ওর জন্য যা করতে হবে আমি করবো মা। কি হয়েছে রে মুকুলের? What? Seriously? Yup, that's the plan. আমি আর লিনা বিয়ে করছি। আরে কোনো চিন্তা করো না, মানে আমি বলতে চাইছি আমরা বিয়ের একটা ভিডিও বানাবো। ইয়েস, জাস্ট ভাবতে পারছো ব্যাপারটা কি হবে? ভিডিওটাতে পুরো একটা রিয়েল বিয়ের ফিল থাকবে। ক্লোদিং ব্র্যান্ড, ফুড লেভেলস, জুয়েলারি ব্র্যান্ড, ইনফ্যাক্ট ইভেন্টটা যারা অর্গানাইজ করছে তারা সবাই আমাদের সাথে কোল্যাব করতে রাজি থাকবে। ইট উইল বি আ হিউজ ইভেন্ট, আ সোশ্যাল মিডিয়া সাকসেস। এন্ড তারপর যারা যারা আমাদের কাছে টাকা পায় তাদের প্রত্যেককে
জাস্ট এইভাবে টাকাগুলো ফেরত দেবো অন দ্য ফেসেস। ভাই ভাই ডিরেক্ট বিয়ে, মানে ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ভাই? হ্যাঁ চিল ব্রো, কিচ্ছু বাড়াবাড়ি নয়, এসব তো করতেই হবে। এইটুকু তোর হ্যালো, আচ্ছা মাটি, 50,000 টাকা আমরা এখন কোত্থেকে পাবো? আচ্ছা তুই কাকুনিকে কেন বললি নি যে আমাদের খাজখানা নেই, চলে গেছে? ওরা আমাদের বাড়ি থেকে তাড়াই দিচ্ছে, আমাদের মাথার উপর ছাদখানাও নেই, কেন বললি নি তুই? আমাদের কিছু একটা করতে হবে ঝুমা, আমরা কিছু একটা করবই। আরে সরো সরো, রাত দুপুরে তেঁতুলতলার মধ্যে নাটক হচ্ছে, সাইড দাও আমাদের। এই দাঁড়াও দাঁড়াও, ওই চালু মেয়েটা না? লাগে না লাগে না, এরা লোকটা এরকম হ্যাঁ করলো। ওই যে দেখো, কাটবেন না প্লিজ, একবার শুনুন আমার কথাটা। আমার ইমিডিয়েট 50,000 টাকা দরকার, ইমিডিয়েটলি। আকাশ তুই আবার টাকা ধার চাইছিস? প্লিজ দাদা অ্যারেঞ্জ করে দিন, আমার খুব আর্জেন্টলি দরকার, প্লিজ। এই মজা করছো নাকি আমার সাথে? বিশ্বাস করুন আমি এক ফোঁটাও মজা করছি না, আমি সিরিয়াসলি বলছি আপনাকে। আমি 2 দিনের মধ্যে আপনাকে টাকাটা ফেরত দিয়ে দেবো। যদি আমি না দিতে পারি, আপনার যা ইচ্ছে স্টেপ আপনি নিতে পারেন আমার আগেস্টে, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু 50,000 টাকা আমার আর্জেন্টলি দরকার, প্লিজ দাদা। ওকে দিচ্ছি, সময় কিন্তু 2 দিন। একদম দাদা, থ্যাংক ইউ সো মাচ। রাখি? হ্যাঁ রাখো। আকাশ, তুমি আবার টাকা ধার করলে কেন? কি দরকার? দরকার আছে। আজকের মধ্যে কিছু একটা কাজ জোগাড় করতেই হবে রে ঝুমা। কিন্তু এই রাত বিরেতে কে কাজ দেবে বলতো তোকে? আমি কাজ দেব, করবে কাজ? মাটি, এই সে কাজী মহিলা না যে কলকাতায় আসার পর আমাদের এই লজেন্স খাওয়ালো? হ্যাঁ, আজকে আমাকে মজা দেখাবো। যাস না মাটি, এমনিতে আমাদের অনেক ঝামেলা, আর যাস নি। কি রে, হাঁ করে তাকিয়ে থাকার জন্য টাকা দি, জানে মেরে দে। আরে কি করতেছেন কি আপনারা? ঝুমা! ঝুমা, 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 মাটি কোথায়? ঝুমা, সরি জান বলতেছি, নইলে কিন্তু এবার আমি আপনাদের উচিত শিক্ষা দেব। বলেছিলাম না এই মেয়ের পট্ট তেজ। এই মাথাটা ভাঙ দেখি, পড়ে নাকি? সাবধান, আর এক পা যদি এগোন তাহলে কিন্তু এটা এবার আপনাদের পেটের ভিতর ঢুকা দেব। বলেছিলাম না আমি গ্রামের মেয়ে মাটি, জেসে মাটি নয় কিন্তু এঁটেল মাটি। দাঁড়িয়ে দেখছিস কে? এই মাজা পড়ে ভাঙবি, আগে হাতটা ভাঙ।
তার মধ্যে না পালালে হিরোগিরি ঘুচিয়ে দেবো। আচ্ছা শুট মি। চালা গুলি। চালিয়ে দে। 1 2 গুলি কর। পালা। আপনার তো হাত কাটে গেছে। কিছু হয়নি, ছাড়ো সর। কিন্তু আপনি কি করে জানলেন আমরা এখানে আছি? হ্যালো। আচ্ছা মাটি, 50,000 টাকা এখন আমরা কোত্থেকে পাবো বল দেখি? তুই কাকুনিকে কেন বললি নি যে আমাদের কাজখানা নেই, চলে গেছে? বাড়িতে আমাদের আর থাকতে দেয়নি, তারাই দিচ্ছে।